হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা কবিতা থেকে এমসিকিউ। তোমরা দেখতে পাচ্ছ সিন্ধু তীরে সৈয়দ আলাওলের লেখা এই কবিতা থেকে আমরা এমসিকিউ পড়েছি। প্রথম পার্ট হয়ে গেছে, আজকে দ্বিতীয় এবং শেষ পার্ট আমরা করব। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর বারবার বলছি, এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা কবিতাটাকে ভালো করে পড়ো। কবিতার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দের মানে খুব ভালো করে জানো, কবিতাকে ভালো করে বোঝো, তারপরে প্রশ্নগুলো পড়ো। বারবার বলছি, যে কোনো কবিতা বা গল্পের শর্ট প্রশ্ন বা এমসিকিউ করার আগে তোমরা পাঠ্য বইটা, টেক্সট বইটা খুব খুঁটিয়ে পড়ো। দেখবে তোমরা যদি খুব খুঁটিয়ে পড়ে থাকো বইটাকে, তাহলে তোমরা প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা শর্ট প্রশ্ন, এমনকি 3-5 প্রশ্ন কিন্তু তোমরা নিজের ভাষায় বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই আমাদের আজকের যে পর্ব, সিন্ধু তীরে সৈয়দ আলাওলের কবিতা থেকে যে এমসিকিউ আমরা পড়ছিলাম তার শেষ পর্ব, অর্থাৎ অন্তিম পর্ব, পার্ট 2। চলো শুরু করি। আর একটাই কথা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্ক্রিপ্ট করবে না, আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। বলছে তো, মনেতে কৌতুকবাসী পদ্মার মনে কৌতূহল জাগার কারণ কি? এখানে কিন্তু হবে অপশান ঘ, তিনি সমুদ্র তীরে একটি মাঞ্জস লক্ষ্য করেছেন। উত্তর হবে অপশান ঘ। ঠিক আছে, আচ্ছা, তড়িৎ গমনে আসি। তড়িৎ গমনে এসেছেন, এখানে অপশান ঘ, পদ্মা। আচ্ছা, রূপে অতি রম্ভা যিনি, রম্ভা হলেন, এখানে কিন্তু হবে অপশান ক, অপ্সরা। ঠিক আছে, ভিডিওটা একটু শেয়ার করে দাও স্টুডেন্টস, একটু ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মাঝে। তারপরে দেখো, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি, মাঝখানের কন্যাটি হলেন অপশান গ, পদ্মাবতী। অপশান গ উত্তর। তারপরে দেখো, নিপাতিতা চেতন রহিত, পদ্মাবতী চেতনা হারিয়েছেন, সমুদ্র ঝড় ঝঞ্ঝায়। অপশান ক উত্তর, সমুদ্র ঝড় ঝঞ্ঝায়। তারপর দেখো, বিস্মিত হইল বালা, পদ্মা বিস্মিত হয়েছে, এখানে উত্তর হইবে অপশান গ, পদ্মাবতীর রূপের ছটা দেখে। ঠিক আছে, পরে দেখো, ইন্দ্রসাপে বিদ্যাধরী হলেন অপশান ক, স্বর্গের গায়িকা অপ্সরা। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা একটুখানি শেয়ার করো। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, বেকত দেখিয়া আঁকি তেন সবসন সাক্ষী, বেথানিত হইছে কেশ বেশ। বেথানিত শব্দের অর্থ এখানে কিন্তু আছে অপশান খ, বিস্থানিত বা অসম্বৃত, অর্থাৎ যে স্থান থেকে সরে যাওয়া। ঠিক আছে, সেই স্থান থেকে সরে যাওয়া, অপশান খ উত্তর, বিস্থানিত বা অসম্বৃত। ঠিক আছে, তারপর দেখো, অসম্বৃত। আচ্ছা, তারপর দেখো, বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, একথা মনে হয়েছে, এটা কিন্তু পদ্মার, অপশান ঘ উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা, এখানে চিত্রের পুতলি সমা হলেন অপশান ক, হবে পদ্মাবতী। পরে প্রশ্ন, বিধি মোড়ে না করো নৈরাশ, পদ্মা এমন প্রার্থনা জানিয়েছেন কারণ, খ হলো উত্তর, তিনি চান পদ্মাবতীর প্রাণ রক্ষা করতে, অপশান খ হবে উত্তর। পরে প্রশ্ন দেখো, কৃপা করো, পদ্মা কৃপার প্রার্থনা করেছেন, এখানে কিন্তু অপশান খ, নিরঞ্জনের কাছে। ঠিক আছে, তারপর দেখো, সখী সবে আজ্ঞা দিল সখীদের, একটা বাদ গিয়েছে। আচ্ছা, পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ এখানে ফিরে আসুক, এটা বাদ গিয়েছিল। ঠিক আছে, এবার 14তম দেখো, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কি আদেশ দিল না, গ হলো, তারা যেন পদ্মাবতীকে বাগানে নিয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো, পঞ্চজনে বসনে ঢেকে 5 জন কি করিল, অপশান ঘ হবে পদ্মাবতীকে উদ্যানে নিয়ে গেল। কি হবে, পদ্মাবতীকে উদ্যানে নিয়ে গেল, অপশান ঘ। আচ্ছা, কটি দণ্ডের মধ্যে পঞ্চকন্যার চেতন পেয়েছিল, এটি হবে কিন্তু 4 দণ্ড। এটা কিন্তু এবছর পড়েছে। ঠিক আছে, মাধ্যমিকে কিন্তু এবছর এই কোশ্চেনটা ছিল, 2025 মাধ্যমিকে এই অপশন এটা। ঠিক আছে, তারপর দেখো, চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কি উদয় হয়েছিল, এই হবে অপশান গ, স্নেহ উদয় হয়েছিল, অপশান গ হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, শ্রীযুক্ত মাগন হলেন, এখানে অপশান গ, আলাওলের পৃষ্ঠপোষক। তো স্টুডেন্টস, এই পর্যন্ত এমসিকিউগুলো আমি বারবার বলছি, এই এমসিকিউগুলো অবশ্যই তোমরা দেখে যাও। আর এমসিকিউগুলো দেখার আগে তোমাদের কাছে আমি বারবার বলছি, টেক্সটটা ভালো করে পড়ো, কবিতাটা ভালো করে পড়ো, তারপরে কিন্তু তোমরা এগুলোকে পড়ো। ঠিক আছে, অবশ্যই তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। তো সুতরাং টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। শূন্যস্থানও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, কবিতা থেকে লাইন তুলে শূন্যস্থান দেয়। সুতরাং টেক্সট যদি ভালো করে পড়া থাকে, তুমি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর
বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। অবশ্যই তোমরা আমাকে খুব সাপোর্ট করছো আমি জানি, আর তোমাদের সাপোর্ট আরও একটু দরকার। তোমরা লাইক করো, কমেন্ট করো। তোমরা যত বেশি লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের কোনো অসুবিধা আছে কিনা সেটা আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা জানতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593। আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। আর একবার বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593, ঠিক আছে? আর আমার চ্যানেল যদি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9734630593, ঠিক আছে? আর তোমরা অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কারণ বাংলার কিন্তু মাধ্যমিক আমি কিন্তু বাংলা, ইতিহাস এবং ভূগোলের ক্লাস আমি তোমাদের এই চ্যানেলে আপলোড করি আমার এখানে, ঠিক আছে? তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।